সবাইকে স্বাগত। তো ক্লাস 10 এর আমরা যে ঘনবস্তুগুলো বুঝেছিলাম, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, তার আজকে আমরা অঙ্ক করি। কোষে দেখি 19 নম্বর চ্যাপ্টারের এটা কি আছে। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে 19 চ্যাপ্টারের এক একটা, ঠিক আছে। তো কি বলেছে, তার নিচের অংশটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির। নিচের অংশটা একটা বড় স্তম্ভ আছে, মানে পিলার আমরা যাকে বলি, তার নিচের অংশটা লম্ব বৃত্তাকার চোঙ হয়ে গেল। এবং উপরের অংশটি শঙ্কু আকৃতির, উপরের অংশটা শঙ্কু আকৃতির, মানে উপরে একটা এরকম টুপি বসানো আছে, হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কি বলেছে, এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, এই পুরোটার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। যদি এইভাবে ধরি, এই পুরো ব্যাসটা বলে দেওয়া আছে 42 সেন্টিমিটার, না সরি 20 সেন্টিমিটার ব্যাসের দৈর্ঘ্য। চোঙাকৃতি অংশের উচ্চতা, তার মানে এইটার উচ্চতা দেওয়া আছে এইচ। এইচ কত দেওয়া আছে 2.8 মিটার কিন্তু। এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা, এইটার উচ্চতা দেওয়া আছে এইচ ড্যাশ লিখে দিলাম। এইচ ড্যাশ কত 42 সেন্টিমিটার। এক ঘন সেমি লোহার, তারপর বাকি অংশ আছে। তাহলে পরের অংশে ঘন সেমি সমান এত ওজন দেওয়া আছে, তাহলে না মানে আমাকে আয়তন বের করতে হবে। ঘন সেমি কথাটা পেয়েছি মানে কি, আয়তন বের করো। তাহলে আমি এখানে কটা আকৃতি পেয়েছি, জ্যামিতিক আকৃতি দুটো কিন্তু। একটা কি না, একটা আছে চোঙ, এই যে চোঙ সিলিন্ডার, আর একটা আছে শঙ্কু বা কোণ, ঠিক আছে। তাহলে ব্যাস এটাই শুরু করব। স্তম্ভটির নিচের অংশটির ব্যাস সমান 2r, সমান কত বলা আছে না 20 সেন্টিমিটার বলা আছে। এবার কি না ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি হয়ে যাবে না r সমান 20/2 সমান 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হলো। এরপর কি লিখবো না, স্তম্ভটার কি বলে এটা, স্তম্ভটির নিচের অংশ যেটি চোঙাকৃতি এর ব্যাস হচ্ছিল, তাহলে এর উচ্চতা বেরোবে, চোঙ যেহেতু উচ্চতা দেওয়া আছে h1 দিয়ে দিই, বেটার হবে না, h থাক, h ড্যাশ ধরে নিয়েছিল, সমান 28 মিটার, তাই তো 28 2.8 মিটার, 2.8 মিটার। তাহলে মিটার চলবে না, আমাকে কিসে আনতে হবে, হবে একক সমান করে নিয়ে নিয়ে চলতে হয়। মিটার থেকে সেমিতে যাব সবাইকে, সমান কি হয়ে যাবে না 280 সেন্টিমিটার। আমি ডাইরেক্ট লিখলাম, 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে উচ্চতা পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। অতএব চোঙাকৃতি অংশের আয়তন বের করে ফেলবো। আয়তনের সূত্র কি, নিচেরটার ক্ষেত্রফল বের করে তার সাথে উচ্চতা গুণ করে দিতে হয়। অতএব পাই আর স্কোয়ার এইচ, ঘন একক, কারণ এখানে কোনো মান নেই তাই ঘন একক লিখেছি, ঠিক আছে। অতএব 22/7 গুণিতক পাই এর মান কত 22/7, পাই এর মান আমরা জানি 22/7 বা 3.14, মনে রাখতে হবে কিন্তু, এটা মনে রাখতে হবে। এগুলো যদি এখন মনে রাখা হয় তাহলে তো খুব সমস্যা। ক্লাস 10 এর অঙ্ক আমাদের এটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে, বলে দিলাম। তাহলে 22/7 আর স্কোয়ার কি হয়ে যাবে 10 ইন্টু 10, আর উচ্চতা হয়ে গেল 280, ঠিক আছে। ব্যাস এটা কাটাকাটি করলে যা হবে 7 4 28, 4 2 8, 8 11 88, 1 2 3 ঘন সেমি, এত ঘন সেমি হয়েছে। কোনটার আয়তন বেরোলো, শুধু এই সিলিন্ডারটার বেরোলো। এরপর আমাকে কি বের করতে হবে না, মাথায় যে টুপির মতো অংশটা আছে তার বের করতে হবে। অতএব প্রথম লাইনটা থাক, তাহলে এই প্রথম অংশের লাইনটাই লিখবো। কি লিখবো, স্তম্ভটির উপরের অংশটি শঙ্কু আকৃতির,
শঙ্কু আকৃতির, মনে থাকবে। এরপর কি হয়ে যাবে, অতএব তাহলে কি করব না, এর ব্যাস 2r সমান 20 সেন্টিমিটার, ব্যাসার্ধ r সমান 20/2 সমান 10 সেন্টিমিটার। ব্যাসার্ধ হয়ে গেল, দুজনের ব্যাসার্ধ একই দেওয়া ছিল। উচ্চতা r ড্যাশ সমান 42 সেন্টিমিটার দেওয়া ছিল। উচ্চতা এখানে কি নিয়েছি, h ড্যাশ, কেন কি একই হয়ে যাবে দুজনের নাম, তাই এটা কত বেরিয়েছিল আমার 88,000। ঠিক আছে, এবার কি হয়ে গেল, শঙ্কু আকৃতির অংশটির আয়তন কত না 1/3 পাই আর স্কয়ার এইচ হয়েছে, 1/3 পাই আর স্কয়ার এইচ সেম বের করতে হবে। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু এখানে এইচ ড্যাশ লিখতে হতো, এই ঘন একক, আর এর জায়গায় হয়ে যাচ্ছে 10 ইন্টু 10, আর এইচ হয়ে গেল 42। 7 6 42, সুন্দর হয়েছে। 3 2 এ 6, তাহলে 2 দুগুণে 4 11 44, দুটো শূন্য, ঘন সেমি। তাহলে দুটো ক্ষেত্রফল, দুটো আয়তন পেয়ে গেলাম, দু রকমের আয়তন, একটা এটা একটা এটা। অতএব স্তম্ভটির মোট আয়তন 88,000 প্লাস 44,000 ঘন সেমি হয়েছে। কি করব, যোগ করে ফেলবো, 8 4 12, 1 দিলে 9, 9 4 13। এবার কি বলা আছে দেখে নি, প্রতি ঘন সেমি 1 ঘন সেমি দেওয়া আছে এত গ্রাম, তাহলে ঠিক আছে আমরা ঘন সেমি নিয়ে চলতে পারবো। এখানে অব্দি বুঝতে পেরেছি, কিছুই করলাম না, এটার আয়তন বের করলাম, এটার আয়তন বের করলাম, দুটোকে একসাথে যোগ করে দিলে পুরো স্তম্ভটা পেয়ে গেলাম, এই যে যোগ করে ফেলে দিয়েছি। এরপর কি করব, যেটা দেওয়া আছে সেটা লিখবো। প্রদত্তে কি দেওয়া আছে না 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম, 7.5 গ্রাম হয়েছে। কত আছে আমার কাছে, এত এক গাদা আছে, 132,400 ঘন সেমি লোহার ওজন, 132,400 ইন্টু 7.5 এত গ্রাম। একে আমরা কিসে করে নেবো, কিলোগ্রামে করতে হবে একটু পরে। তাহলে আগে গুণ করি, 132,400 7.5, শূন্যগুলোর সাথে গুণ করার দরকার নেই, শূন্যগুলো আমরা রেখে দেবো। শূন্যগুলো কি লাস্টে দুটো বসিয়ে দিলেই হলো, এই যে এখানে লিখে রাখছি। তাহলে এখানে করি 20 2 10 2 12 1 15 একে 16 1 5 একে 6, 4 4 28 2 14 2 16 1, আর 3 21 একে 22 2 7 2, 10 12 একে 13, 1 দিলে 7 2 9 9, তাহলে এখানে বসে গেল 99300 এত গ্রাম, দশমিক এই দশমিক হয়েছে। তাহলে একটা জিরো এখান থেকে আমার বাদ হয়ে গেল, সমান 993 কিগ্রা, 993 কিগ্রা। কেন 1000 দিয়ে ভাগ করলে 3টে শূন্য পালিয়ে যাবে, গেলেই এতটুকু পড়ে থাকবে, তার মানে 993 কিগ্রা উত্তর। তাহলে আমাকে ওটাই বের করতে বলেছিল, তাই তো। লোহাটির স্তম্ভর ওজন কত হতে পারে হিসাব করি, তাহলে উত্তর লিখে দেবো। অতএব লোহার স্তম্ভটির ওজন 993 কিগ্রা। হলো, বোঝা গেল।
তাহলে আমরা ঘনত্ব, কোন জিনিসের ঘনত্ব বা একদম প্রতি ঘন সেমিতে কত ওজন, এটাই হয়ে গেল। এইভাবে যদি দেওয়া থাকে আমরা কোন লোহাটাকে ডাইরেক্ট ওজন না করে তার আয়তন দিয়ে বের করে ফেলতে পারি ঘুরপথে। বোঝা গেল কত সুন্দর পদ্ধতি। এবার দুইটা দেখে ফেলি। দুইটা কি বলা আছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার। তো ওসব ছেড়ে দাও, আগে প্রথম পাঠটা হোক। তাহলে কি বলেছে, শঙ্কু আছে, তার কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এইচ। এইচ সমান কত দেওয়া আছে, 20 সেন্টিমিটার, এবং তির্যক উচ্চতা দেওয়া আছে এল বা এস যেটা বলি, এল দেওয়া আছে 25 সেন্টিমিটার। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট, তার মানে আমাকে এটার আয়তন বের করতে হবে। তার শঙ্কুর আয়তনের সূত্র কি না, 1/3 r²h। এটা সমস্যা হলো আর নাই, কি করব। এইবার দেখো ভালো করে, আগে এইটাকে আমি দ্বিমাত্রিকে চিন্তা করব। তাহলে আমি এটা যদি দ্বিমাত্রিকে দেখি, আমার এরকম একটা চিত্র আসা উচিত, ঠিক কিনা। এবার আমি যদি এই সমান ভাবে এই নিচের অংশটাকে নিয়ে সমান ভাবে বাড়িয়ে দিই এবং এটা সমানে বাড়িয়ে দিই, এই দুটো বাহু সমান্তরাল যাচ্ছে, এই দুটো বাহু সমান্তরাল তুলে দিলাম, এবং এইখানে যে বিন্দু আছে এই সরল রেখার সমান্তরাল একটা সরল রেখা টেনে দিলাম, হয়েছে। তাহলে আমি এটা বলতে পারবো যে এই যে বিন্দুটা তৈরি হয়েছে এটা কি এই ওপরের বাহুটার মধ্যবিন্দু। হ্যাঁ মধ্যবিন্দু, ভালো কথা। তাহলে এইটা যদি মধ্যবিন্দু হয় এইটা সমান ভাবে কাটবে, তাহলে এটা একটা বাহু, এটা আরেকটা বাহু, এবং এইটা আরেকটা বাহু, এই তিনটে নিয়ে এইরকম দেখতে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এরকম দেখতে একটা ত্রিভুজ তৈরি হয়েছে যার এইটা এর সাথে সমান্তরাল এবং এইটা এর সাথে সমান্তরাল, ফলে এইটা এখানে একটা 90 ডিগ্রি তৈরি করেছে, এটা একটা 90 ডিগ্রি তৈরি হয়েছে, খুব সুন্দর। এবং এই হাইটটা আমার বলা আছে 20 এবং এই হাইটটা আমার বলা আছে 25। তাহলে আমি এটা বের করতে পারবো পাইথাগোরাস থিওরেম লাগিয়ে, কি না অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ার। তাহলে এইটা এখানে হিসাব মতো ভূমি, যদি আমি এই ছবিটাকে এইভাবে ঘুরিয়ে দিই এটা এরকম তৈরি হতে থাকবে। বোঝা যাচ্ছে, এটা হবে 25 আর এটা হবে 20, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে ভূমিটা আমার কাছে নেই, তাহলে আমার ফর্মুলা কি বলে দেবে, অতএব পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই, কি পাই, পিথাগোরাসের সূত্র কি প্রয়োগ করে কি পাচ্ছি না, ভূমি সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ারের হোল রুট সমান 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার হোল রুট 625 মাইনাস 400 হোল রুট সমান 225 এর রুট সমান 15। বুঝতে পেরেছি। তার মানে এই বাহুটা আমি পেয়ে গেলাম 15। অতএব এইখানে যদি আমি দেখাই, ব্ল্যাক দিয়ে দেখাই, এই যে এইটা পেয়েছি 15, এইটা 15, ঠিক এইটার প্যারালাল নিয়ে আসলে এই নিচের যে বেসটা আছে বৃত্তাকার তার কেন্দ্রে এসে পড়বে, অতএব এই টুকরোটা হয়ে যাবে 15। অতএব আমি পেয়ে গেলাম ব্যাসার্ধ 15। কোথা দিয়ে ঘুরিয়ে ধরা হলো বোঝা গেল। আরেকবার ভার্বালি বলে দিচ্ছি, দেখে নাও। এই শঙ্কুটাকে আমি আগে দ্বিমাত্রিকে চিন্তা করেছি, করলে একটা ত্রিভুজ পাচ্ছি। ত্রিভুজের ঠিক এই দুটো যে শেষ শীর্ষবিন্দু আছে এখান থেকে উপরের দিকে লম্ব আঁকছি, এই ভূমির সাথে লম্ব আঁকলাম, তাহলে এটা সমান্তরাল হয়ে গেল। লম্ব আঁকলাম এবং এই বাহুর সমান করে এই ছেদ বিন্দু দিয়ে একটা সমান্তরাল বাহু আঁকলাম, তাহলে এটা এর উপর লম্ব ছিল, তাহলে এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রি যদি হয়, আর এইটার উচ্চতা জানি আর এইটা জানি, এইটা জানলে আমার হয়ে যাবে পাইথাগোরাস থিওরেম লাগালে এটা জানতে পারবো যে এইটা হচ্ছে লম্ব এবং এটা অতিভুজ, অতএব অতিভুজের স্কয়ার থেকে লম্ব স্কয়ার বিয়োগ করে বর্গমূল করলে আমি ভূমি পেয়ে যাব। ভূমি সমান অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ারের হোল রুট। ফর্মুলা লাগিয়ে আমি পেয়েছি 15। অতএব শঙ্কুটির
ব্যাসার্ধ সমান 15 সেমি পেয়ে গেলাম। অতএব শঙ্কুটির আয়তন 1/3 পাই r স্কয়ার h ঘন একক। অতএব 1/3 ইন্টু 22/7 ইন্টু 15 ইন্টু 15, উচ্চতা বলা ছিল 20। এটাই হলো। এখন কি অঙ্কে দেওয়া আছে পরের পাঠটায়, না এক শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা এখানে ভাঙবো না। কেন ভাঙবো না? না সমান করব, তার মানে কি আমরা ইকুয়ালস দেব। যেই ইকুয়াল দেব সব কেটে কুটে পালাবে, তাই আমরা এগুলো সব রেখে দেবো। ঘন সেমি এইভাবেই রেখে দেব, কোনো দরকার নেই অহেতুক সময় নষ্ট করার। এটাই আমার থাকবে ঘন সেমি। কি বলেছে না সমান ঘনত্ব আয়তন বিশিষ্ট, তার মানে যে নতুন আকৃতিটা তৈরি করেছি তার আয়তন আর এই শঙ্কুটির আয়তন সমান। অতএব কি বলা আছে, লম্ববৃত্তাকার চোঙ কি আয়তন কি আকারে তৈরি করেছি, চোঙ তৈরি করে ফেলেছি। নির্ঘাত চোঙটা একটু ছোট হতে হবে, কারণ চোঙের এই এরিয়া গুলো আছে, শঙ্কু ছিল না। সমান আয়তন, অতএব লিখতে পারি চোঙটির আয়তন, চোঙটির কি কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। চোঙটির উচ্চতা সমান h ড্যাশড 15 সেমি। 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাস কত সেটা দেওয়া নেই। এর ব্যাসার্ধ সমান r ড্যাশড। অতএব আয়তন, চোঙটির আয়তনের সূত্র কি, না v ইকুয়ালস টু পাই r ড্যাশড স্কয়ার h ড্যাশ, পাই r স্কয়ার h। সেটা আমি যেহেতু এখানে r ড্যাশ আর h ড্যাশ ধরা আছে তাই এগুলো পাই ড্যাশ মারলাম। ঘন সেমি হয়েছে প্রথম পার্ট। এবার কি এখানের মধ্যে আমার জানা আছে কোনটা, না h জানা আছে। অতএব পাই, আমি এখানে দিয়ে দিলেই না হয়, h টা মুছে এখানে 15 লিখে দিই, কাজ মিটে গেল। 15 হয়েছে। এইবার কি বলেছে বইতে, না শঙ্কু আর চোঙের আয়তন সমান, তার মানে এইটা ইকুয়ালস টু এইটা করে দিলেই হলো, আর কিছু নেই। ওখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। প্রশ্নানুযায়ী এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান বলেছে, ব্যাস তাহলে লিখে দেবো পাই r ড্যাশ স্কয়ার 15 ইকুয়ালস টু 1/3 পাই 15 স্কয়ার ইন্টু 20 হয়েছে। কেন বলেছিলাম যে কাটবো না, এই দেখো পাই পাই দুজনে বেরিয়ে যাবে। তাহলে সমানের এপাশে ওপাশে একই লেখা থাকলে, একই দিকে এবং একই রেখা, মানে সমানের উপরে উপরে একই থাকলে কাটাকাটি করা যায়, কারণ সে ঘুরে এসে নিচে বসে। তাহলে পাই আর পাই কেটে গেল, 5 3 15, 5 4 20। আর কেউ কাটবে না, এটা নিচে আছে এটা উপরে আছে, কাটতে পারে না। এখানে কাটতো, যেহেতু ভেতরে রয়ে গেছে থাকলো। r ড্যাশ স্কয়ার সমান 1/3 ইন্টু 15 ইন্টু 15, এই তিনটাকে অবশ্যই নিয়ে পালাই, 1/3 ইন্টু 4। বুঝতে পেরেছি, এই তিনটা অবশ্যই নিয়ে চলে গেছি, 15 স্কয়ারকে 15 ইন্টু 15 লিখেছি, আলাদা করে লিখে দিয়েছি। কেন না 3 5 15, 3 5 15, 25 4 100, বা r ড্যাশ সমান √100 ইকুয়ালস টু 10। প্লাস মাইনাস 10 লিখতে হয়, কিন্তু প্লাস মাইনাস 10 এর দরকার নেই, আমরা উচ্চতা বের করছি। উচ্চতার নেগেটিভে কি বেরোবে, নিচে গেলেও হাইট উপরে গেলেও হাইট, ব্যাস। সরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ বের করছি, ব্যাসার্ধ নেগেটিভে আর কি বেরোবে, হয়ে গেল। অতএব কি লিখবো, চোঙটির ব্যাসার্ধ সমান 10 সেন্টিমিটার, কিন্তু অঙ্কে চেয়েছে ব্যাস কত। এই ছোট ছোট ভুল হলেই অঙ্ক শেষ। অতএব চোঙটির ব্যাস সমান কি হবে 2, আর সমান 10 ইন্টু 2 সমান 20
সেমি। এই অঙ্ক শেষ। বুঝতে পেরেছি, খুবই সহজ অঙ্ক ছিল। হ্যাঁ, একই আয়তন দুটোকে সমান করতে বলেছে, বড় বড় করে লিখে দিয়েছে, একই আয়তন বিশিষ্ট। 3 নম্বরটা দেখে নেবো এবার। 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রের কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস, এত সেমি উচ্চতা, বিভিন্ন শঙ্কু আকৃতির লোহার টুকরো এই জলে সম্পূর্ণ সুন্দর। এখানে উচ্চতা দেওয়া নেই, দরকার নেই, আমার এইচটাই অ্যাকচুয়ালি অঙ্কের প্রয়োজনীয়। জল কত দূর উঠবে, তাহলে এটা মুছে দিই। কি বলেছে, ব্যাস কি এটা, লম্ব বৃত্তাকার চোঙ। সব সময় ছবি আঁকবো, জিওমেট্রিক্যাল ম্যাথমেটিক্স এর সব ছবি আঁকবো, মাথায় থাকে জানো। আমার হাতে টেরা বাঁকা ছবি আঁকা হচ্ছে, তবুও আঁকতে হবে, পেন্সিল দিয়ে পরীক্ষায় আঁকবো। 24 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, এটা কত দেওয়া আছে, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙ, একদম ঠিক আছে। অতএব চোঙটির ব্যাস 2R, ক্যাপিটাল আর দিলাম কারণ আবার একটা আকার আছে তাই। কত, 24 সেমি হয়েছে। ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান 24/2 সমান 12 সেমি। থেমে গেলাম, আর এটার কিছু করব না, কারণ আমাকে এটার এইচই বার করতে বলেছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 8 সেমি উচ্চতা 60টি নেত্রগুরুদের আকৃতি। ব্যাস, তাহলে এবার শঙ্কুর বের করবো। শঙ্কুর কি কি দেওয়া আছে, 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস 2R সমান 6 সেমি, আর সমান তাহলে হয়ে গেল 3 সেমি, ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে। উচ্চতা H সমান 4 সেমি, আর কিছু লাগে না। তার মানে কি, আমার এরকম ছোট ছোট শঙ্কু আছে, হয়ে যাচ্ছে, একে এনলার্জ করে আঁকছি এরকম, অ্যাকচুয়ালি এরকম ছোট ছোট, অনেক ছোট ছোট, ঠিক আছে। এটা পুরোটা বলা আছে কত, 6 সেমি, আর এইটা বলা আছে উচ্চতা 4 সেমি। আচ্ছা, বুঝতে পারছি। ব্যাস, তাহলে কি করবো, শঙ্কুর আয়তন বের করে ফেলি ডাইরেক্ট। অতএব শঙ্কুর আয়তন স্মল ভি ইকুয়ালস টু 1/3 পাই আর স্কয়ার এইচ, ঘন একক। অতএব 1/3 ইন্টু 22/7, দরকার নেই। অতএব 60টি শঙ্কুর আয়তন 60 ইন্টু ভি সমান 60 ইন্টু 1/3 ইন্টু 22/7 ইন্টু আর হচ্ছে 3 সমান 3 ইন্টু 3, এইচ হচ্ছে 4। হয়েছে, 7 কোথাও কাটছে না, 7 আমার চলবে আমাদের সাথে যাত্রার শেষ পথ অব্দি। চলুক, তাহলে যেতে চাই যাবে। 3 3 চলে গেল, আর কেউ কাটবে না বলছে, তাহলে গুণ করতে হবে। 6 12 6 12 6 72, 72 মানে 2 7 9 লাড্ডু বাই 7 হয়েছে। 4 3 12, সরি 6 2 12, 4 3 12 12 144, 144, তাহলে 4 4 মানে 11 আছে, 4 আবার 4 44 মানে 48, 4 11 মানে 15, এই লাড্ডু। এই হয়েছে গল্প। এবার ঠিক আছে, তাহলে 15840 এত ঘন সেমি, এই হয়েছে একটা 60টা শঙ্কুর আয়তন। বলেছে এইটা দেওয়াতে ওর জলটা হাইট বেড়ে গেছে, আশা করি, মানে মনে করছি, ধরো
এতটা জল ছিল, জানার দরকার নেই কতটা জল ছিল, এই হাইটটা ছিল। এইখান থেকে ওই শঙ্কুগুলো ফেলে দেওয়ার ফলে এই হাইটটা বেড়ে গেছে, এইচ ড্যাশ। আমাকে এই এইচ ড্যাশটা বের করে দিতে বলছে। এখানে কতটা আছে তাই নিয়ে কোনো যায় আসে না। কেন যায় আসে না? এই জলটা এতটা না থেকে এইখানে থাকতেও পারতো, তখন হতে পারতো, এইচ ড্যাশটি বাড়তো। তো নিচে কি আছে আমার জানার দরকার নেই, সে এক চামচ জল থাকবে আর এক গাদা জল থাকবে। তাহলে আমার এই এইচটা বের করা নিয়ে কথা। তাহলে কি লিখবো? এটা হয়ে গেছে, এইবার এটা মুছছি। কি লিখবো? ধরি জল উঠেছে এইচ ড্যাশ উচ্চতা অবধি, অতএব চোঙটির ক্ষেত্র বিশেষে উচ্চতা বলে লিখে দিই, ক্ষেত্র বিশেষে উচ্চতা সমান এইচ ড্যাশ, অতএব চোঙটির আয়তন। তাহলে আগে করে নিতে পারতাম, করে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, ক্যাপিটাল ভি দিয়ে দিলাম। কি হবে না, পাই আর স্কোয়ার এইচ, ঘন একক, প্রতিবারের ফর্মুলা লিখবে। সময় যাক, কিছু অঙ্কের ডেকোরাম থাকে, করতে হয়। সমান 22/7, এটা রেখে দেওয়া উচিত ছিল, ইন্টু আর কত 12, ইন্টু 12 ইন্টু এইচ হচ্ছে এইচ ড্যাশ। তাহলে আমার দরকার নেই, যা যা পড়ে আছে রেখে দিই। 60 ইন্টু 22/7 ইন্টু 3 ইন্টু 4, থাক 22/7 সুন্দর চলে যাবে, কেটে কুটে ভাগে যাবে। তাহলে এটা কি ঘন সেমি। এই যে আয়তনের জলবৃদ্ধি হয়েছে বা আয়তনটা যে হয়েছে, এই আয়তনটা কি এই আয়তনের সমান হবে না? কারণ এইটার মধ্যে ওই জিনিসগুলো ফেলার ফলে, ছোট ছোট শঙ্কুগুলো, মনে করো তুবড়ি, ওগুলো ফেলে দেওয়ার ফলে ওরা তো একটা জায়গা দখল করছে, তার মানে কি ওরা একটা আয়তন খেয়ে নিচ্ছে বা নিয়ে নিচ্ছে। এই আয়তনটাকে, জলটাকে বেড়ে গিয়ে সেই আয়তনটা তার নিজে ব্যালেন্স করতে হবে, কারণ জল তো আর আমি কমাচ্ছি না, ভেতরে জল যতটা ছিল অতটাই রয়ে যাচ্ছে, তাহলে আমাকে ঠিক অতটাই জল উঠবে। অতএব প্রশ্নানুযায়ী বাইশের 7 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু এইচ এর ড্যাশ সমান 60 ইন্টু 22/7 গুণিতক 3 ইন্টু 4, এইটাই বলেছে। মুছে ফেললাম এটা। তাহলে 22/7 কেটে গেল, 4 একে 4, 4 3 12, 3 3 কেটে গেল, হয়েছে 12 5 60। অতএব দিয়ে ডাইরেক্ট লিখে দিলাম, অতএব এইচ ড্যাশ ইকুয়ালস টু 5। অতএব চোঙের মধ্যে জলস্তর বৃদ্ধি পেল 5 সেমি উচ্চতা অবধি। বোঝা গেল? তার মানে কি এইটা 5 সেমি উপরে জলটা উঠে গেছে জিনিস ফেলার ফলে। খুব সুন্দরভাবে হয়ে গেল আমাদের 3-এরটা। এবার 4-এরটা দেখতে হবে। একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধ। একই ভূমিতলের ব্যাসার্ধ, দুজনের ভূমিতলের ব্যাসার্ধ সমান। তাহলে প্রথমে একটা শঙ্কু আছে, তাহলে শঙ্কুর গল্প আগে করবো, তারপরে সব দেখবো। মুছে দিচ্ছি। চারেরটা, একই দৈর্ঘ্যে ভূমিতলের ব্যাসার্ধ একটি শঙ্কু। এই যে শঙ্কু আছে, ভূমিতলের ব্যাসার্ধ একই, তার মানে আর একটা কি আছে, একটি নববৃত্তাকার চোঙ। এই একটা চোঙও আছে যাদের ভূমিতলের আয়তন সমান, এরও ব্যাসার্ধ কত, আর। হয়ে গেল। বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে আমাকে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। অতএব শঙ্কুর
বক্রতলের ক্ষেত্রফল কত না 4πr² পুরোটার না 4πr² তো গোলকের এর কত ছিল ভুলে গেছি আমি পাই আর এল পাই আর এল এল এবার এখানে নাই কি করব না এল এর জায়গায় কি লিখতে পারি ভালো করে দেখা যাবে এল মানে কি এইটা সেম দেখো আগের অঙ্কটার মতো এই তাহলে কি হয়ে যাবে এইটা এল এইটা আর এই আরটার উপর উঠে যাবে এই যে এরকম তাহলে আর এইটা জানি না এইচ চাই আমার তাহলে আমি কি করব এল 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 ইকুয়ালস টু লিখবো এইচ স্কয়ার প্লাস আর এর স্কয়ারের হোল রুট তাহলে তাই লিখে দেবো অতএব পাই আর এইচ স্কয়ার প্লাস আর এর স্কয়ারের হোল রুট হয়ে গেল এরপর কি বলেছে চোঙের চোঙের বক্রতলের ক্ষেত্রফল চোঙের বক্রতলের ক্ষেত্রফল মানে বাঁকা তলটা 2πr/h 2πr/h এখানে আমার সবই জানি ঠিক আছে এখানে এইচটা না এইচ ড্যাশ লেখা উচিত কি বলেছে এইবার এখানে না বক্রতলের অনুপাত দেওয়া আছে যে 5:3 উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা তাহলে আমাকে কি বলে দিয়েছে এদের অনুপাত অতএব পাই আর এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বাই 2πr/h এর ড্যাশ উপরে লিখেছি শঙ্কু নিচে লিখেছি চোঙ কোনটা আগে কোনটা পরে আছে সরি উচ্চতার শঙ্কু এবং চোখ ঠিক আছে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 5/8 ব্যাস যারা যারা বেরিয়ে যেতে চাইছে বের করে দিই এই চলে যাও আর চলে যাও আর চলে যাও 2 পড়ে আছে 2 একে 2 2 4 8 কেউ পড়ে থাকতে চায় না থাকবে না তাহলে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ারের হোল রুট ইন্টু 4 সমান 5h ড্যাশ সমান উচ্চতা বিশিষ্ট তো বলা নেই উচ্চতাটাই আমাকে বের করে ফেলতে হবে হয়েছে এবার কি করব সব বাদ দিয়ে লিখতে হবে সমান 4 4 16 এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার কি করছি উভয় পক্ষে বর্গ 25 এইচ ড্যাশ এর স্কয়ার হয়েছে কি লিখবো ব্র্যাকেটে উভয় পক্ষে বর্গ করে পাই হয়েছে এবার এখান থেকে কি পেয়ে যাব বা এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বাই এইচ ড্যাশ স্কয়ার সমান 25/16 কি ফালতু জিনিস হয়ে যাচ্ছে আমার হ্যাঁ আমাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ওহো এদের উচ্চতা সমান বলা আছে তো বাবা এই জন্য গন্ডগোল হতে আছে এইচ ড্যাশ বলে কোনো কাহিনী নেই পাই আর এল এল সমান আমি বসিয়েছি এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার হ্যাঁ ঠিক আছে এর ক্ষেত্রফল 2πr/h এটা না দিলে এটা হচ্ছে না হ্যাঁ এল দরকার ছিল ঠিক আছে এখান অবধি ঠিক আছে ঠিক আছে এইটার দরকার নেই এই লাইনটা ভুল আছে ব্যাস 25 এইচ স্কয়ার এইবার ঠিক আছে জড়িয়ে গেছিল আমার আর কি বা 16h স্কয়ার অর্থাৎ আর স্কয়ার ইকুয়ালস টু এটা অবশ্য নিয়ে যাব 25 থেকে 16 বিয়োগ হবে লিখে দিচ্ছি 25 বিয়োগ 16 ইন্টু এইচ স্কয়ার এইচ সবার সমান আমি দুটো আলাদা আলাদা ধরছিলাম বলে সমস্যাটা হচ্ছিল আর কিছু সমস্যা নেই বা আর স্কয়ার ইকুয়ালস টু 16 বিয়োগ করে দিলে 9 এইচ স্কয়ার বা আর ইকুয়ালস টু 3h কি লিখবো
উভয় পক্ষে বর্গমূল করে পাই। এতক্ষণ কি করেছিলাম, বর্গ, এবার করে দিলাম বর্গমূল করে পাই। বোঝা গেল? কারণ কি, আমাকে আর বাই এইচ বের করতে বলেছে, বা আর বাই এইচ ইকুয়ালস টু 3/1। অতএব এদের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান 3:1। এটাই অঙ্ক। বোঝা গেছে আমার কথা গড়বড় হচ্ছিল, আমি দুটো হাইট আলাদা দিচ্ছিলাম, কিন্তু না, দুটো যে শঙ্কু এবং যে চোঙটি রয়েছে তাদের ব্যাসার্ধ আর, এই যে আর আর, এবং এদের উচ্চতাও দুজনেরই এইচ এবং এরও এইচ, দুজনের সমান হাইটের। একে কেটে ছোট করে দিলে বোঝানোর সুবিধা হবে। এই ছবিটা এই, এবার কি বোঝা যাচ্ছে? ছবিটা এইটা যতটা লম্বা এটাও ততটা লম্বা। এদের মধ্যে আয়তনের কিছু পার্থক্য থাকতেই হবে, কারণ এটা কম হবে এটা বেশি হবে। যেহেতু এইচ সমান আর সমান 1/3 হবে, এটা ফুল হবে, তার মানে এর যা আয়তন হবে এর 3 গুণ হবে, তাই তো? এর থেকে 3 গুণ হবে, এটাই বোঝাচ্ছে। মোটামুটি বোঝা গেছে তাহলে। ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত 3:1 হলো। বোঝা গেল? মুচ্ছি না, দেখে নাও একটু। আমি তো তখন পরের অঙ্কটা দেখে নিই। 5 অব্দি করিয়ে দিয়েছি। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলি বানানো যাবে? কত সহজ অঙ্ক হয়েছে, মুছে দিলাম। কত? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এটি নিরেট লোহার গোলক। এই বৃত্ত আঁকা হয়ে গেল, এই তার ব্যাসার্ধ দিয়ে দিলাম। গোলক বোঝানোর জন্য কি করতে পারি খুব জোর, এই আরেকটা দিয়ে দিলাম। অর্থাৎ কি, সামনের দিকে যে দাগটা টেনেছি তারও আর মানে ওটা উঠে আছে। এর বেশি আর গোলক কি করে আঁকবো, অর্ধবৃত্ত হয় এঁকে ফেলতাম। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে কোনো চাপ নেই। অতএব গোলকের ব্যাসার্ধ আর সমান 8 সেমি। খুব সুন্দর। ব্যাস, এর আয়তন বের করবো। গোলকটির আয়তন, গোলকটির আয়তন কত না, 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব ঘন একক। মনে থাকবে? তাহলে 4/3 পাই রেখে দিলাম, পাই আর কিউবের জায়গায় 8 কিউব। কেউ কাটছে না, যেমন রয়ে গেল। কি লিখবো, ঘন সেমি। এবার বলেছে নতুন গোলকের ব্যাসার্ধ, এক কাজ করা যেত, আচ্ছা থাক, ঘেঁটে লাভ নেই, এমনি তোমরা কনফিউজ হয়ে যাবে। 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসে, 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়েকটি, আগেরটা ব্যাসার্ধ ছিল, এটা ব্যাস। ব্যাস সমান 2 আর ড্যাশড সমান 1 সেমি। অতএব ব্যাসার্ধ, এই ছোট্ট লেখাটা ভুলে পুরো অঙ্ক ভুল হয়ে যায়। 1/2 সেমি রেখে দিই, 1/2 কেটে দেবো। 0.5 লিখতে পারি, কিন্তু 1/2 লিখলেও চলবে। তার মানে কি, এরকম ছোট 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 অনেকগুলো গোলক বানানো হয়েছে। হয়েছে? অতএব আয়তন বের করবো এরও। 4/3 পাই আর ড্যাশের কিউব সমান 4/3 পাই 1/2 এর হোল কিউব ঘন সেমি। এবার জিজ্ঞাসা করেছে যে এই রকম ছোট ছোট কতগুলো বানানো যাবে। তাহলে এটা টোটাল আয়তন, তার থেকে এই ছোট আয়তনটা দিয়ে ভাগ করলে এখান থেকে অডিওটা চলে যায়। তো আমি এখানে বোঝাতে চাইছি যে বড় গোলকটার আয়তনকে যদি আমরা ছোট গোলকগুলোর আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কটা ছোট গোলক তৈরি হবে পেয়ে যাব। এরপর বোঝাচ্ছিলাম যে আমরা যে স্কুলে শর্টপুটে যে বলগুলো ইউজ করি,
শর্টপুট থ্রোতে যে লোহার বল ইউজ করি, সেই বলটাকে যদি আমরা মনে করি যে গলাবো, গলিয়ে ছোট ছোট সাইকেলের বল বিয়ারিংয়ে যে ছোট ছোট বলগুলো দেওয়া হয় সেই বলগুলো বানাবো, তাহলে আমি কনসেপ্টটা ধরতে পারবো যে অতটা লোহাকে গলিয়ে ছোট ছোট বল তৈরি করা হচ্ছে। তো সেই হিসাবে আমাকে কি করতে হবে না, বড়টার আয়তন ভাজিতক ছোটটার আয়তন। তো লিখছি ছোট লোহার বল বা ছোট লোহার গোলক তৈরি করা যাবে কটা, সমান দিয়ে বড় গোলকের আয়তন ভাজিতক ছোট গোলকের আয়তন। 4/3 পাই 8 কিউব বাই 4/3 পাই 1/2 এর হোল কিউব। এখানে আমরা ডাইরেক্ট দেখো 4/3 আর পাই ওপর নিচে দু জায়গাতেই আছে, তো ডাইরেক্ট ক্যান্সেল করে দিতে পারবো। এবং পাশে কি হচ্ছে, দুটো আয়তন, দুজনেই আয়তন, অতএব ঘন একক বা ঘন সেমি বাই ঘন সেমি ছিল, তো ওরা এককও নিজেরার মধ্যে কেটে যাবে, তাহলে একটি সংখ্যায় উত্তর পাওয়া যাবে। তো 8-এর কিউবকে এবার আমরা ভেঙে লিখছি 8 × 8 × 8, এবং 1/2টা আছে ভাগ আকারে, তো ভগ্নাংশকে ভাগ আকার থেকে গুণ আকারে লিখলে ওটা উল্টে দিতে হয়, তো উল্টে লিখবো, তাই 1/2টা হয়ে যাবে 2/1, তাহলে 2/1 × 2/1 × 2/1। তো এদেরকে এবার গুণ করব, 8 × 8 = 64, আর 3টে 2 মিলে 8, আবার 8 × 8 = 64, তো 64 × 64 করলে আমার ভ্যালুটা পেয়ে যাব। 64 × 64 করছি, দেখো 64 × 4 = 256। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখো 64 × 4 = 256, তারপরে 6 হবে, 6 × 4 = 24 হবে, আর 6 × 6 = 36, 2 = 38 হবে। তো এই সংখ্যাটা আরও বাড়তে থাকবে, এটা বেড়ে হয়ে যাবে তোমার 4096। তো গুণফলটা আমার ভুল হয়ে গেছে, ওটা তোমরা দেখে নিও, 4096 হবে। তো আমি বড় গোলকটা গলিয়ে আমি ছোট ছোট 4096টি ছোট ছোট বল বানাতে পারছি। তো এটাই অঙ্ক। ঠিক আছে, এখানেই শেষ হলো। টাটা।